দুজন লোক বেরিয়ে এসে আমাদের কাছে ঠকঠক করতে লাগলো, আমাদের বের করতে চাইছে। ওয়ান অফ দ্য worst travel experience after visiting 64th country. একজনের জোর করেই আমাদেরকে হোটেলে বসিয়ে দিল। Door 5 minuten. Door 3. Ja, dan. Ja, oké. Wel. আমরা এখন বালবেগ থেকে বেরোলাম। আমরা বালবেগ থেকে মানে বালবেগ টেম্পল থেকে, বালবেগ একটা রিজিয়ন, তো সেখান থেকে বেরিয়ে আমরা এখন যাচ্ছি বাথরুম ভিলেজে। তো সেটা একটা ওল্ড টাউন মতো আছে, আর ওখানে অনেক সুখ আছে, এরকম একটা হ্যাপেনিং জায়গার মতো আমরা এক্সপেক্ট করছি। মানে অনেক দোকানপত্র থাকবে, এরকম মেলা টাইপের হয়, ওইরকম হবে। চলো গিয়ে দেখা যাক কিরকম। আমরা যেখানে দেখলাম আর কি বালবেগ টেম্পল বা বাচুস টেম্পল যাই বলো, তো ওখান থেকে কিন্তু সিরিয়া বর্ডার খুবই কাছে, মানে কয়েক কিলোমিটার আর কি, 20 কিলোমিটার এরকম হবে। তো আমরা ইনফ্যাক্ট আমার মনে হয় ওখান থেকে দাঁড়িয়ে কিছু পার্ট হয়তো সিরিয়ার আমরা দেখতে পাচ্ছিলাম, কিন্তু আমাদের কাছে প্রপার ইন্টারনেট নেই বলে আমরা সেগুলোকে ফাইন্ড আউট করতে পারলাম না। আর দেখাচ্ছে 20-22 কিলোমিটার মতো, তাতে পৌঁছে যাবো। বাট আপাতত এই রাস্তাটা মনে হচ্ছে আমাদের জনমানব শূন্য একটা রাস্তা, যেখানে শুধু আমরাই যাচ্ছি আর একটা গাড়িও আমি দেখতে পাচ্ছি না। আর ধীরে ধীরে ওয়েদারটা আরো খারাপ হতে চলেছে। আমরা উপরের দিকে উঠছি এখন ক্রমশ। একটা জায়গায় এসে লিটারালি আমরা এরকম দেখতে পাচ্ছি যে কেউ নেই, আর এরকম কাঁটা তার মতো দেওয়া আছে। এদিকেও রাস্তা নেই, ওদিকেও রাস্তা নেই, তো আমরা যেখান দিয়ে এসেছি লুকস লাইক ওখান দিয়ে ফেরত যেতে হবে। ওখানে একজন লোক ছিল যে বেরিয়ে এসে আমাদের কি বললো, মিলিটারি বিদুর হয়েছে ওখানে বিদুর হয়েছে, ওখানে যা যাবে না। একটা ওয়ার্ড, একটা সিঙ্গেল ওয়ার্ড ওকে ছাড়া কিছু ইংলিশে বলে। তো আমরা যতটুকু বুঝলাম, তো তাতে মনে হলো যে ওখানে কোনো ধস নেমেছে, তাই জন্য ওইদিকে রাস্তাটা বন্ধ। তো ওই স্কি ব্যাপারটাও হয়তো এখন বন্ধ, আর আমাদের সেই জন্য অনেক ঘুরে যেতে হচ্ছে, আর সেই ঘুরের রাস্তাটা অনেকটাই ডিটুর, তাই জন্য আমরা আর ভাবছি যে ওখানে যাবো না, আমরা ডিরেক্ট এখন বাথরুমই যাই। কারণ কোথায় গড ফরবিডেন জায়গায় আর কতই বা ঘুরবো, তার মধ্যে আবার সিরিয়া বর্ডার এদিক ওদিক কাছাকাছি, তো খুব একটা সেফও লাগছে না, কোনো লোকজন দেখছি না, গাড়িতে তেলও কম, তো এত কিছু মিলে মনে হচ্ছে আর ওখানে যাচ্ছি না। তো এখন বাথরুমের যে রাস্তাটা লাগিয়েছি সেটাও দেখাচ্ছে 1 ঘন্টা 36 মিনিট লাগবে, তো এমনি অফলাইন ম্যাপে দেখাচ্ছে, কিন্তু সেটা যে কতক্ষণ লাগবে তারও কোনো ঠিক নেই। তো এরকম এই রাস্তায় কতক্ষণ আগে যে কোনো গাড়ি দেখেছি তার হিসেব নেই, মানে কোনো গাড়ি নেই লিটারালি। আর আমরা পাহাড়ের উপরে উঠেই যাচ্ছি, সে তখন থেকে পাহাড়ের উপর উঠেই যাচ্ছি। সামনে একটু বরফ দেখা যাচ্ছে পাহাড়ে, কিন্তু এখন বিশাল জোরে হাওয়া দিচ্ছে এখানে, যে আমাদের অ্যাডভেঞ্চার এখন কমে গেছে, আর মনে হচ্ছে সেফলি কোনোভাবে নিচে নেমে গেলে ভালো হয়, কারণ গাড়িটা খুব মুভ করছে হাওয়াতে। ওই একটা গাড়ি দেখা গেছে ফাইনালি। অবস্থা কিছু কিছু জায়গায় অত্যন্ত জঘন্য, বিশাল বিশাল গর্ত। তো ফাইনালি, আর একটু আগে ভয়ঙ্কর কুয়াশা ছিল, তো আমরা তখন তেমন ভিডিও করতে পারিনি, কারণ কুয়াশাটা খুবই বেশি ছিল, আমাদের একদমই ভিজিবিলিটি ছিল না, আর তার মধ্যে কোনো গাড়ি নেই, তো একটু ভয় করছিল। আলটিমেটলি একটা চেকপোস্ট পেলাম, তো ওখানে আমাদের পাসপোর্ট চেক করলো, ওরা বললো যে হ্যাঁ এখানে রাস্তা এক্সিস্ট করে, তোমরা যেতে পারো। এটা একটা আমাদের মনে একটু বলে একটু কথা বলার মতো জায়গায় এলাম।
গাড়ি চালিয়ে গাড়ি ঘুরিয়ে। তো এরকম অনেকক্ষণ নিয়ে ও ফলো করছে, সব চলে একটা জায়গায় গিয়ে দেখলাম দুটো দোকান আছে, সেখানে আমরা দাঁড়ালাম। তাতে ও উল্টা জিজ্ঞেস করছে যে তোমরা কেন, একবার আমি হর্ন মেরে এগিয়েছি, তো সেটা আমাকে জিজ্ঞেস করছে যে কেন হর্ন মেরে এগিয়েছি। আমি জানি না লোকটার কি উদ্দেশ্য ছিল, যে আদৌ রব করার জন্যই বসেছিল, মানে রবার ছিল না ওর মেল ইগোতে লেগেছে, কিছু একটা তো হয়েছে। তো যাই হোক, তো ওখানে তো অবস্থা খারাপ দেখে অনেক সরি টরি ওকে বললাম, হাত জোর করে বললাম সরি, ভুল হয়ে গেছে, আর হর্ন দিয়ে তোমাকে এগিয়ে যাব না। তো তারপরে আপাতত এখন মনে হচ্ছে আর আসছে না, দেখা যাক। এখন একটা টেনশনের মধ্যে চলছে আমাদের। আমরা আসলে ভাবিনি যে এরকম সন্ধে হয়ে যাবে, মানে আমি এটাকে একদমই প্রমোট করছি না যে একটা অন্য দেশে এরকম রাত্রিবেলা ফগের মধ্যে পাহাড়ে সন্ধ্যেবেলা গাড়ি চালাও। আমরাও চালাতে চাইনি সত্যি কথা বলতে, কিন্তু আমরা যেটা দেখে এসেছিলাম যে সানসেট যে টাইমে হওয়ার কথা, যে টাইমে হলো, মানে হওয়ার কথা, মানে জাস্ট সার্চ করে যা দেখে এসেছি, তো 4:30টার সময় এখানে সানসেট হয়ে গেল, যেটা একদমই ভাবিনি। আর আজকে এমনিও মেঘলা ছিল বলে মোটামুটি 4:20 থেকেই অবস্থা খারাপ হয়ে গেছিল। তো সেই জন্য অনেকটাই আমাদের এরকম অন্ধকারে যেতে হচ্ছে। তো বাট এখন আর বেশি না, বিলো 30 মিনিটস। তো জাস্ট হোপ কে কিছুক্ষণ পরেই আমরা একটা ব্যাবিলস শহরের কাছে চলে আসতে পারবো। তো তারপর থেকে আশা করি ভালো রাস্তা থাকবে। ওকে, সো হাঁপ ছেড়ে বাঁচা যাকে বলে না, কাইন্ড অফ সেটাই আমাদের এখন হচ্ছে। কারণ আমাদের এটা 64th কান্ট্রি, অ্যান্ড বলবো ওয়ান অফ দ্য মোস্ট ট্রাভেল এক্সপিরিয়েন্স আফটার ভিজিটিং 64th কান্ট্রি। মানে যেই সময় পুরো কাঁটা লাগা উত্তেজনার মতো একটা ব্যাপার হয়েছে, যে ওই গাড়িটা আবার ফেরত এসেছিলো এবং এসে সামনে জাস্ট দাঁড় করিয়ে দিয়েছে, যে পিছন থেকে ডিপার মারছে। আমি ভেবেছি কেউ যেতে চাইছে আগে, বুঝতে পারিনি ওই গাড়িটাই আবার ফেরত এসছে। তো তখন আমি ছেড়ে দিয়েছি, আগে গিয়েই জাস্ট সামনে দাঁড় করে দিয়েছে। চারিদিকে মানে ঘুটঘুটে অন্ধকার, জঙ্গলের মতো, পাহাড়ে একদম চুপচাপ রাস্তা, কোনো গাড়ি নেই। তো জাস্ট নিয়ে দুটো দরজা খুলে দাঁড়িয়ে গেছে যাতে আমি না কাটিয়ে যেতে পারি। তো এবার তারপর কি হলো, তারপর ঘটনাটা ঘরে ঢুকে ভালো করে বলছি। এটা হলো আমাদের আজকের হোটেল, এটা হলো জুনিয়া কাছে। এই জায়গাটা বেশ জমজমাট জায়গা। আচ্ছা, তো ব্যাক টু দ্য স্টোরি, কী হলো। তো তারপরে যখন দেখলাম ওরকম 3টে লোক গাড়ি থেকে বেরিয়ে এলো। তো আগে কটা লোক ছিল ঠিক মনে নেই, 2জনকে দেখেছিলাম, এবারে 3জন লোক বেরিয়ে এলো। 3জন লোক বেরিয়ে এসে আমাদের কাছে ঠকঠক করতে লাগলো। আমরা জাস্ট লক করে বসে আছি, কাছে ঠকঠক করছে, বলছে যে ডকুমেন্ট। এবার ডকুমেন্ট চাইছে কেন, এই তোমাকে ডকুমেন্ট দেবো কেন, আর ও ডকুমেন্ট চাইতে তো আসেনি, এসছে কাজটা নামাবো বা আমরা বাইরে বেরোবো, আমাদের বের করতে চাইছে। বেরোলেই এবার টাকা পয়সা দাও, যা করো। এবার আগে আমাদের জিজ্ঞেস করেছিল যে যখন ওই জায়গাটা দাঁড়িয়েছিল, যে যখন বললাম যে আমি ক্ষমা চেয়ে নিয়েছি, সরি যে তোমায় কেন ওভারটেক করেছি, বাট তখন বলে দিয়েছিলাম যে আমরা বেরুটে থাকি। কারণ একেবারে মানে ওটা হলো বেরুটের জন্য একটা ট্যুরিস্ট স্পট, তাহলে আমরা একেবারে ট্যুরিস্ট গেলে আরোই পেয়ে বসে, বাট ওরা হয়তো আন্দাজ করে নিয়েছিল যে আমরা একেবারেই হবো, কারণ আমাদের নাম্বার প্লেট হিতেই দেখে যে এটা পার্সোনাল নয়, তো এটা রেন্টাল কার হবে, এটা হয়তো বুঝে গেছিলো। তো যখন আমাদের ঢুকেছে বলছে ডকুমেন্ট, যাতে ডকুমেন্ট আমি যদি একবার দিই, তো ডকুমেন্ট দেওয়া মানেই এবার হলো শুরু হবে, মানে আমার ডকুমেন্ট ধরে রাখে আমার থেকে যা তা উঠতে পারে। এবার তার সাথে গান চুরি যা কিছু বেরোতেই পারে, আমি জানি না, এবার নো কী হবে। তো তাই জন্য আমরা তো লক করে বসে আছি। দিয়ে আমি হট করে তখন ভাবলাম যে এখানে এরমভাবে
তো মানে কোনো এন্ড নেই, কারণ ওটা পুরো জঙ্গলের রাস্তা। তো তখন আমি কী করি, ব্যাক গিয়ার লাগিয়ে ওর পিছনে দাঁড়িয়েছিল, কিন্তু ওকে উপেক্ষা না করে আমি গিয়ার লাগিয়ে পিছনে এরকম ভো করে পিছনে এসে জাস্ট গাড়িটাকে এমনি করে নিয়ে বেরোতে যাচ্ছি। তখন দেখছি আর একটা গাড়ি এসছে, আর একটা গাড়ি যেই ওই দিক থেকে এসছে, আর কি যেখানে ওরা সামনের দিকে মুখ করে এরকম রাখছে, ওই দিক থেকে একটা গাড়ি আসছে। যেই একটা গাড়ি এসছে তখন ওরা কী করেছে, তখন তিনজন মিলে গাড়িতে উঠে পড়েছে। দিয়ে কারণ বলে ওরা তো গাড়ি রাস্তা আটকে রয়েছে না, তখন ওই গাড়িটাকে আমি আটকেছি যে প্লিজ হেল্প করো আমাদের, এরকম ওই গাড়িটা আমাদেরকে এরকম লোটার চেষ্টা করছে, তাই জন্য ও এরকমভাবে হঠাৎ এখন পালিয়ে গেল। দিয়ে আরও 3টে গাড়ি পিছন থেকে চলে এসছে। তো তাদের সবাইকে দাঁড় করিয়েছি, করে সমস্যাটা বলার চেষ্টা করেছি। তাদের মধ্যে বেশিরভাগ লোক আগেন ইংলিশ বুঝছে না, একজন একটু বুঝতে পারলো, সে আবার এখানে পুলিশে চাকরি করে। তো সে তার নাম্বারটা দিয়ে দিল, বললো যে কিছু হলেও জাস্ট আমাকে কল করবে, আমি দেখে নেবো কী করছে। নিয়ে তখন ওকে অনেকবার রিকোয়েস্ট করলাম যে যদি একটুখানি আমাদের 2 কিলোমিটার পরেই আমরা আর কি পেয়ে যেতাম সিটিটা, তো যদি আমাদের সিটি অবধি একটু হেল্প করে দাও, আমাকে যদি এসকর্ট করে একটু নিয়ে যেতে পারো, আমাদের পিছন পিছনে জাস্ট থেকো, তাহলেই কিছু করবে না। তো তখন ও বললো কিচ্ছু হবে না, এই জাস্ট 2 কিলোমিটার 2 মিনিটের মধ্যে তুমি পৌঁছে যাবে, তুমি যাও, তুমি যখনই দেখবে কেউ আটকেছে তুমি জাস্ট আমায় কল করো, আমি তো এখানেই আছি, আমি ফট করে চলে যাবো। তো সেই ভরসা নিয়েই আমরা তারপর গেলাম, এবং গাড়িটা তখনও আমাদের ছাড়েনি, আমরা কিছু দূর এগোতে দেখি যে ওই গাড়িটা আবার মানে আস্তে আস্তে করে যাচ্ছে, আর আমরা ওকে টপকাইনি, আস্তে আস্তে ওর পিছু পিছু যাচ্ছি, আর ও একদম দাঁড়ানোর সাহস করতে পারিনি কখনো। তো আমার সামনে আর একটা গাড়ি চলে আসে, তো আসাতে আমি আরও মানে শান্তি পেয়ে যাই। তো আমি আমার সামনের গাড়িটাকে ছাড়ি না, আর তার সামনে ওই গাড়িটা। তো এইভাবে কিছুটা চলার পরেই হাইওয়ে চলে আসে। তো তখন আমার সামনের গাড়িটা হাইওয়ে উঠে যায়, আর আগের যে বদমাইশ গাড়িটা সেও হাইওয়ে উঠে যায়, কারণ ও সবার আগে ছিল, হাইওয়ে উঠে গেছে, কিন্তু আমি তখন হাইওয়ে উঠি না, আমি সোজা চলে যাই, ইচ্ছে করে যাই যাতে আমি ওকে মানে দিগ্ভ্রান্ত করতে পারি যে আমি ওই রাস্তাটা নিইনি। আর ও যদি এবার হাইওয়ে উঠে যায়, হাইওয়ে থেকে এরমভাবে ব্যাক করে আসা যায় না, কারণ তাহলে তোমাকে ঘুরেই আসতে হবে না একটা। আবার আমি কী করি, যে কিছুটা এগিয়ে গিয়ে ওখান থেকে আমি ইউটার্ন করে নিই, আমি আবার তখন হাইওয়ে উঠে আবার তারপর তেল নিই। তো অনেকটা টাইম ওখানে কাটে, আশা করি চেনটা ব্রেক হয়, এবং আলটিমেটলি তারপর আমরা আরামসে ঠিকঠাকভাবে আমাদের হোটেল অবধি পৌঁছে যাই। আমরা বাথরুম আর যাই না, কারণ এত কাণ্ড ঘটে যাওয়ার পর আমাদের মানে আর নেই যে আমরা এখন ওটাকে এনজয় করব, আমরা এখন ঘুরবো ফিরবো। এখন মনে হচ্ছে কখন এখান থেকে জাস্ট সেফলি বেরিয়ে যাব, এটাই আমাদের এখন জাস্ট মনে হচ্ছে। আর বলবো যে এইসব কান্ট্রিতে এলে সবসময় গাইডেড ট্যুর নেওয়া উচিত। আমরা পাকামি করেছি, কিন্তু তোমরা এই পাকামিটা করো না। আমরা অনেকবার ভেবেছিলাম, বাট বেশি অ্যাডভেঞ্চার মানে খুব বেশি রকম অ্যাডভেঞ্চার হয়ে গেছে, এটার একদমই দরকার ছিল না। তো এইরকম পাকামির কোনো প্রয়োজন নেই। তো তোমরা কখনোই এরকম করো না। বিমানন আসো, কান্ট্রি অবশ্যই খুব সুন্দর, মানে ভিউ তো আছে, সবই ভালোই আছে, সব লোক খারাপও না। তো অবশ্যই আসো, কিন্তু গাইডেড ট্যুরে আসো। তো তাতে মানে ট্যাক্সি বুক করে আরামসে আসতে পারো। আমাদের মোরঅল সেমই পড়ছিল, রেন্টাল গাড়ি খুব কম কিছু পড়েনি, মোর দ্যান $100 পড়েইছে। তো আর এমনি একটা দিনের ট্যাক্সি করলে আমার $150 বলছিল, তো কাছাকাছি ছিল। তো সেটা নয়, আমরা ভেবেছিলাম যে আমরা নিজেদের মতো করে নিজেদের টাইম মতো উঠবো, যাবো, ঘুরবো, আর ড্রাইভটাকেও এনজয় করবো। তো অসাধারণ এনজয় আমরা করে ফেলেছি অলরেডি। তো তাই জন্য আর বলছি না, বাকিরাই এটা করো সবসময়, গাইডেড ট্যুরে যেও, ওটা অনেক সেফ অ্যান্ড সিকিউর। তো এই রুমটুর ওয়াশরুম ঢুকেই ডান দিকে, আর এই রুম ভালোই বড় রুম আছে। তো আর এখানে খুব সুন্দর ভিউ, কিন্তু সত্যি কথা বলতে কি বলতো, আমার এখন আর এই ভিউ মানে গেছে সব। বাবা, সমুদ্রে কি গর্জন গো! আর এত সুন্দর একটা বেশ সুইমিং পুল সামনেই, আর সুইমিং পুলটা পেরোলেই সমুদ্র। এই প্রথম লেবাননে এসে সমুদ্রটা দেখলাম। আমরা ছোটোখাটো কিছু গাড়িতে রাখার জন্য স্ন্যাক টাইপের কিনতে এসেছি। আর এদিকে দেখো, লেবাননের নর্মাল দোকানেই এরকম
অ্যালকোহল পাওয়া যায়। তো যেটা মিডল ইস্ট কান্ট্রিতে তো আমি ভাবিনি। তো একটু ঘুরে টুরে আমরা চলে এলাম আবার হোটেলে। হোটেলের মানে এই দিকগুলো আমরা ঘুরে নিজেরাও দেখিনি, তোমাদেরও দেখাইনি। তো এই পুল সাইডটাতে এসছি। এটা না কাল সকালে অনেক ভালো লাগবে। হ্যাঁ, একটু সমুদ্রের পাড়ে আমরা ঘুরে আসি। সমুদ্র এইখান থেকে। আচ্ছা, সমুদ্র এত কাছে। এটা কি সি বলতো? মেডিটেরিয়ান নয়, মেডিটেরিয়ান সি আমরা অনেকবার অনেক কান্ট্রি থেকেই দেখলাম। মানে আমরা সাইপ্রাসে দেখেছি, মাল্টাতে দেখেছি, আর এই দিক থেকে বেশ সুন্দর। ওই দেখেছি, মালটাতে চড়েছি। মাল্টাতে তো সাংঘাতিক চড়েছি, ওটা যা চড়েছি বাপরে। এটা অ্যাকচুয়ালি পিয়ার টাইপের আমার মনে হয় না। দেখ এটা, দেখ সমুদ্র থেকে এগিয়ে এসে হ্যাঁ, একটা খাঁজ মতো তৈরি করেছে। ওইটা হচ্ছে আমাদের ঘর। হ্যাঁ, আমাদের ঘরটা কিন্তু ভালোই দিয়েছে, ভালো ভিউওয়ালা রুম দিয়েছে। এটা উঁচু দিতে পারে। 4th ফ্লোর, আমাদের 3rd ফ্লোর। আর এখান থেকে বেশ এই সিটি ভিউটা বেশ ভালো পাওয়া যাচ্ছে। হ্যাঁ, আমি মহুলিমা, আমি কৌস্তু। আমরা ঘুরে দেখতে চাই বিশ্বের সব দেশ, আর সেই অভিজ্ঞতাই আমরা তুলে ধরি এই চ্যানেলে। এখন আমরা ঘুরছি ভূমধ্যসাগরের ধারের একটি মিডল ইস্ট কান্ট্রি, লেবাননে। আমাদের এই ট্রাভেল সিরিজটা তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো, আর কমেন্টে কিছু জানতে চাইলে দ্বিধা করো না, অবশ্যই জিজ্ঞেস করো। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো। আর বেল আইকনটা টিপতে কিন্তু ভুলো না, কেননা আমাদের এই সিরিজটা কিন্তু চলতেই থাকবে। তো এই হচ্ছে আমাদের হোটেলের রুম থেকে ভিউ। এখন যাচ্ছি দেখতে যেটা গ্রোটো। তো দুটো গ্রোটো আছে এখানে, আপার গ্রোটো অ্যান্ড লোয়ার গ্রোটো। পরে আমরা দেখতে যাব এখন লেডি অফ লেবানন। তো এইখান থেকে এই দারুণ একটা ভিউ পাওয়া যাচ্ছে।